আসানসোল পুর নিগমের ৯৭ নম্বর ওয়ার্ডের ইস্কো কারখানার পার্শ্ববর্তী হারামডিতে এই প্রথমবার আদিবাসী সম্প্রদায়ের সোহরাই পরবের বিভিন্ন সামগ্রী নিয়ে লাকচার সামেলেতের উদ্যোগে হাট বসেছে। আদিবাসী সম্প্রদায়ের প্রধান পরব অর্থাৎ উৎসব সোহরাই তথা বাদনা শুরু হচ্ছে আগামী ১১ জানুয়ারি থেকে। হারামডি এলাকায় বেশ ভালো সংখ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বসবাস। এই হাটে যেখানে বসানো হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে এই সোহরাই তথা বাদনা পরবের শালপাতা থেকে শুরু করে কুলো ঝাঁটা আদিবাসী মানুষজনের পছন্দের কাপড় চালগুঁড়ো সবই পাওয়া যাবে। আমরা এখানে হাট বসেছি সোহরাই পরব আমাদের এই যে জানুয়ারি ১০-১১ তারিখ থেকে, তার জন্য আমরা এখানে হাট বসেছি। এই হাটে আপনারা কি কি আনেন? পাতা আছে, পাতা ঝাঁটা কাপড় সব কিছুই আছে, হাড়ি ঝুড়ি সব কিছু যে যে জিনিস আমাদের পরবে লাগে সব কিছুই আছে। তো আপনাদের কি বছরে একবারই আসেন? না, বছরে ৩ দিন বান্দনা সোহরাই পরবের। না, এই হাটটা কি একবারই বসে? হ্যাঁ, একবারই। আচ্ছা, এই হাটে বিক্রি কেমন হয় আপনাদের? ভালোই হয়, কারণ এখানে যে সব জিনিস আমরা বিক্রি করছি সব আমাদের সোহরাই পরবের মানে যেগুলো লাগে সেই জিনিসই আছে, তো বিক্রি মোটামুটি ভালোই হয়। বাইরে বাজারে অতটা পাওয়া যায় না। না। তো আপনার হঠাৎ করে এই জায়গাটাতে কেন বসছেন? এইখানটাতে বসার কারণটা কি? মানে এখানে কি আপনার আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি আছে? হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ অনেক বেশি আছে, তাই ওই শালপাতা বিকতে। আচ্ছা, মানে কি জন্য, কিসের জন্য? সোহরাই পরবের জন্য। এখানে কি আপনি কি এখানে কি আপনারা মানে প্রতিবারে সবসময় আসেন? না, সব সময় না, এই পরবের আগে। আচ্ছা, কি কি পাওয়া যাচ্ছে এখানে আপনাদের? সমস্ত জিনিস পাওয়া যায়। কি কি জিনিস আপনাদের সারা কি কি লাগে অনুষ্ঠানে? কি কি লাগে? পাতা লাগে, পত্রী লাগে, আচ্ছা, কাপড় লাগে, আচ্ছা। দাঁতন সাকাম দই। দাঁতন বলুন, যেগুলো লাগে বলুন। পাতা। আবার বলুন, কি কি লাগে? দাঁতন পাতা সব পাওয়া যায়? হ্যাঁ, সব পাওয়া যায়। এটা কি সোহরাই পরবের জন্য আপনাদের এই হাটটা বসে? হ্যাঁ, সোহরাই পরবের জন্য হাটটা বসে। এটা কি একবারই বসে না বছরে সবসময় থাকে? না, সবসময় থাকে না, ওই সোহরাই পরবের জন্য। আচ্ছা, বিক্রি বাটা হয়? হ্যাঁ, বিক্রি বাটা হয়। তো আপনারা হঠাৎ করে এইখানে লাগাচ্ছেন কেন? ওই পরবের জন্য। মানে আপনাদের সম্প্রদায়ের মানুষ এখানে কি আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি আছে? হ্যাঁ, আদিবাসী সম্প্রদায় বেশি আছে। এখানে শুধু পশ্চিম বর্ধমান জেলার মানুষই নয়, অন্য জেলা থেকেও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কেনাবেচা করতে আসছেন, কারণ এখানে এক জায়গাতেই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা এখানে একত্রিত হয়ে বিক্রি বাটার করার কারণটা কি? এখানে আমাদের সামনে আসছে আগামী 25শে পৌষ থেকে 5 দিন ধরে সোহরাই পরব চলে, একসাথে হয় পশ্চিম বর্ধমানে। তো সেই উদ্দেশ্যেই ওই সোহরাই পরবকে সামনে রেখে এখানে কমিটির লাকচার সাহেবের পক্ষ থেকে ডিসিশন নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে উপাদানগুলো এই পরবে লাগে সোহরাইয়ে, সেগুলো কিন্তু আমাদের সামনে মার্কেট আছে, মার্কেটে পাওয়া যায়, কিন্তু খুঁজতে অনেক অসুবিধা আছে, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। সেই জন্য যেসব উপাদান পূজার সময় লাগে, কাপড় হলো, হাঁড়ি কলসি, আমাদের শাল পাতা, শাল দাঁতন, এইগুলো মানে যেগুলো উপাদান আর কি সোহরাইয়ের, এইগুলো এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে সহজেই আমাদের পূজার যে উপাদান সেগুলো পেতে পারে আমাদের সাঁওতাল সমাজের। এটা কি বছরে একবারই বসে? না, এটা এই বছর থেকে আরম্ভ হয়েছে, একবারই হবে। ওই পুজো ঠিক আমাদের সোহরাইয়ের ওই 10-12 দিন আগে থেকেই আরম্ভ হয়। 2বার হয়েছে, গত রবিবার হয়েছে, এই রবিবারে হচ্ছে। এটা কাদের উদ্যোগে হচ্ছে এটা ওই লাকচার সামলে হীরাপুরের একটা সংগঠন আছে, রেজিস্টার সংগঠন, সেই সংগঠন থেকে অ্যারেঞ্জ করেছে। এটা পাবলিকের স্বার্থেই। কত মানুষ হয় এটাতে হাটটাতে? এটা হাটে মোটামুটি এই বছর থেকে আরম্ভ হয়েছে, তো লোক হচ্ছে সবসময়। গতবারও ভালো লোক হয়েছিল, ভিড় ভাড়াক্কা হয়। প্রথম বছরেই এই হাটকে কেন্দ্র করে বেশ সাড়া পড়েছে। পরের বছর এই হাট আরও জমবে বলে আশা করছেন গ্রামের মানুষেরা। হারামডি থেকে পাপন চৌধুরীর রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर,
फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक। वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ, तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।